ভারতীয় ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর। আন্তর্জাতিক ও জাতীয় স্তরে পদক জয়ীদের নগদ পুরস্কারের অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। অলিম্পিক থেকে কমনওয়েলথ, এশিয়ান গেমস থেকে জাতীয় প্রতিযোগিতা, সব ক্ষেত্রেই বাড়ছে পুরস্কারের পরিমাণ। ভাবছেন তো কত? চলুন জানাই বিস্তারিত। ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে সাফল্যের ধারাকে আরো উৎসাহ দিতেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের নগদ পুরস্কারের অঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কেন্দ্রের আশা, এই সিদ্ধান্ত শুধু বর্তমান ক্রীড়াবিদদের সম্মানিতই করবে না, আগামী প্রজন্মকেও আন্তর্জাতিক মঞ্চে দেশের হয়ে লড়াই করার অনুপ্রেরণা দেবে। সম্প্রতি কমনওয়েলথ গেমসে ভারতের দুর্দান্ত পারফরমেন্সের পরই এই ঘোষণা সামনে এসেছে। ইতিমধ্যেই ভারতীয় ক্রীড়াবিদরা একাধিক সোনা, রূপো ও ব্রোঞ্জ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। সেই সাফল্যের স্বীকৃতি দিতেই পুরস্কার কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী অলিম্পিক্সের সোনা জিতলে একজন ভারতীয় ক্রীড়াবিদ পাবেন 1 কোটি টাকা, রূপো জিতলে 75 লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে দেওয়া হবে 50 লক্ষ টাকা। তবে শুধুই অলিম্পিক্স নয়, বাড়ানো হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, যুব অলিম্পিক্স এবং প্যারা স্পোর্টসের পুরস্কারের অঙ্ক। এশিয়ান গেমসে সোনা জয়ীরা পাবেন 50 লক্ষ টাকা, রূপো জিতলে 30 লক্ষ এবং ব্রোঞ্জ জিতলে 25 লক্ষ টাকা। অন্যদিকে কমনওয়েলথ গেমসে সোনা, রূপো ও ব্রোঞ্জ জয়ীদের জন্য যথাক্রমে 25 লক্ষ, 15 লক্ষ এবং 10 লক্ষ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। যুব ক্রীড়াবিদদের উৎসাহ দিতেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। যুব অলিম্পিক্স, যুব এশিয়ান গেমস এবং বিশ্ববিদ্যালয় গেমসেও বাড়ানো হয়েছে নগদ পুরস্কারের পরিমাণ। বিশেষ নজর কেড়েছে দাবা খেলোয়াড়দের জন্য ঘোষিত পুরস্কার। কোনো ভারতীয় দাবাড়ু গ্র্যান্ড মাস্টার হলে পাবেন 1 কোটি টাকা, আন্তর্জাতিক মাস্টার উপাধি অর্জন করলে মিলবে 75 লক্ষ টাকা। একই সঙ্গে জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পুরস্কারের অঙ্ক বেড়েছে। সিনিয়র বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হলে পাওয়া যাবে 25 লক্ষ টাকা, আর জুনিয়র বিভাগে সোনাজয়ীরা পাবেন 15 লক্ষ টাকা। স্কুল ও বিশ্ববিদ্যালয় স্তরের ক্রীড়াবিদদের জন্য বাড়ানো হয়েছে আর্থিক প্রণোদনা। বিশেষজ্ঞদের মতে শুধু পদক জেতাই নয়, দীর্ঘমেয়াদে দেশের ক্রীড়া সংস্কৃতিকে আরো শক্তিশালী করে তুলতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উন্নত প্রশিক্ষণ, আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতি এবং নতুন প্রতিভা তুলে আনতে আর্থিক নিরাপত্তা বড় ভূমিকা রাখে। সেই দিক থেকে কেন্দ্রের এই উদ্যোগ ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে নতুন উদ্দীপনা যোগাবে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার, এই বাড়তি প্রণোদনা আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের পদক সংখ্যা আরো কতটা বাড়িয়ে দিতে পারে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।